A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Dear affectionate learners, welcome to my English class on behalf of Madhyapara Granite Mine School Concerns Authority. I hope you all are well with your family members. I am also fine with you too. Dear students, you have already completed 6 classes on right form of verbs. Today we are going to learn the 7th class on this topic. I hope you have watched the video and exercised according to my instructions. Today let's get started with our ক্লাসেস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের উপরে 7ম ক্লাস করতে যাচ্ছি। এই ক্লাসে তোমরা সকলেই খাতা কলম নিয়ে বসো এবং আমার সাথে এগুলো লিখবে, আর প্রত্যেককেই কমেন্ট বক্সে এক একটা রুল দিয়ে একটি করে সেন্টেন্স লিখবে, ঠিক আছে? সো লেটস স্টার্ট। তা আমরা আজকে শিখব রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বস এর সঠিক রূপ। তা আমরা গত ক্লাসে এবং এর পূর্বে কয়েকটি ক্লাসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আজকেও এই পাস্ট পার্টিসিপলের উপরে আর দু একটি নিয়ম শিখে আমরা চলে যাব ভার্বের সাথে আইএনজি বা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি ফর্মের ব্যবহারের উপরে, ঠিক আছে? তা চলো আমরা আর দু একটি নিয়ম শিখে নিই। আজকে দেখো, প্রথম নিয়মটা হচ্ছে যে টু বি বা হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সবাই লিখে নাও, হ্যাভিং এবং টু বি এরপর ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ঠিক আছে? দেখো, হ্যাভিং এবং টু বি এরপরে ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম। তো তোমরা উদাহরণগুলো লক্ষ্য করো। তোমরা পারফেক্ট পার্টিসিপল শিখেছিলে, অর্থাৎ ইনফিনিটিভ, যেটাকে আমরা পারফেক্ট ইনফিনিটিভ বলি। এই পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে তোমার, যেটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলি, পারফেক্ট পার্টিসিপল বলি, ঠিক আছে? তা পারফেক্ট পার্টিসিপলটাই মূলত এই হ্যাভিং এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্বের এই স্ট্রাকচারে গঠিত একটি, কথা বুঝছো, গ্রামারের রুল। তা তোমরা দেখো, হ্যাভিং এরপরে যে ভার্বটা বসবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটি করে, আই ওয়েন্ট আউট, আমি বাইরে গিয়েছিলাম। দেখো, কাজটি করে আমি বাইরে গিয়েছিলাম, তাহলে হ্যাভিং ডান এই ভার্বের কোন ফর্ম হয়েছে? দেখো, পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। এভাবে করে দেখো, হ্যাভিং লার্নড ইংলিশ, ইংরেজি শিখে, হ্যাভিং লার্নড ইংলিশ, ইংরেজি শিখে, হি গট এ গুড জব, সে একটি ভালো চাকরি পেয়েছিল। হি গট এ গুড জব উইথ হ্যান্ডসাম স্যালারি। কথা বুঝতে পেরেছ? দেখো, হ্যাভিং লার্নড ইংলিশ, ইংরেজি শিখে, হি গট এ গুড জব, সে একটি ভালো চাকরি পেয়েছিল। এরকম করে দেখো, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক, অথবা হ্যাভিং ফিনিশড দ্য লেসন, অর্থাৎ লেসনটি সম্পূর্ণ করে, দি স্টুডেন্ট শিক্ষার্থী, দি স্টুডেন্ট
অর্থাৎ শিক্ষার্থীটি কি করলো, হ্যাভিং ফিনিশড দ্য লেসন দি স্টুডেন্ট ওয়ান্টেড টু প্লে, অর্থাৎ শিক্ষার্থীটি খেলতে চেয়েছিল। পাঠটি সম্পূর্ণ করে ছাত্রটি বা শিক্ষার্থীটি খেলতে চেয়েছিল। এরকম করে তোমরা আবার ফলো করো। আমরা এগুলোকে উল্টায়ও দিতে পারবো। উল্টায় দেওয়া মানে হচ্ছে আই ওয়েন্ট আউট হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ প্রথমে এই কমা এর পরের অংশটুকু প্রথমে আসবে আর এই অংশটুকু শেষেও দেওয়া যাবে। যেমন দেখো, আই ওয়েন্ট আউট হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, হি গট এ গুড জব হ্যাভিং লার্নড ইংলিশ, দি স্টুডেন্ট ওয়ান্টেড টু প্লে হ্যাভিং ফিনিশড দ্য লেসন। এভাবে করে প্রথমেও দেওয়া যাবে আবার শেষেও দেওয়া যাবে। তাহলে তোমরা এখান থেকে দেখলা যে হ্যাভিং এর পরে ভার্বের কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরকম করে টু বি এর ব্যবহার দেখো, যেমন আই ওয়ান্ট দি ওয়ার্ক টু বি ডান, আমি কাজটি সম্পন্ন হয়েছে এরকমটি চাই। কথা বুঝতে পেরেছ? আমি কাজটি সম্পন্ন করা চাই। আচ্ছা, এরকম করে ফলো করো। হি ওয়ান্টেড দি বুক টু বি বট, সে চায় যে বইটি যেন কিনে আনা হয়, অর্থাৎ বইটি সে কৃত চেয়েছিল। কথা বুঝতে পেরেছ? এরকম করে হি হ্যাজ ওয়ান্টেড দি পিকচার টু বি পেইন্টেড। তো দেখো এখানে প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি যে টু বি এর পরে ভার্বের কোন ফর্ম বসছে, দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে প্রত্যেকটাতেই। তাইলে টু বি এর পরে কোন ফর্ম বসবে ভার্বের? সবাই বলো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ঠিক আছে, এখন আমরা হ্যাভিং এবং টু বি এই ব্যবহার নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, তাহলে পরে সেখানে আমরা আরও তথ্য সংযোজন করব। আচ্ছা, এরপরে আসো, তা তোমরা দ্রুত এটা লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো। এরপরে আমি আরেকটি নিয়মে যাচ্ছি, তোমরা দ্রুত লিখে ফেলো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শিখব আরেকটি নিয়ম। এখন শিখব যে বিফোরের পূর্বে এবং আফটারের পরে ভার্বের, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর পাস্ট পারফেক্ট টেন্স হওয়া মানেই হলো ভার্বের পাস্ট পার্টিসিপল হওয়া। তো এখনকার নিয়মটা হচ্ছে কি, যে বিফোর এর আগে এবং আফটারের পরে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, পাস্ট পার্টিসিপল হবে। কথা বুঝতে পেরেছ? যেমন তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্সে এই জিনিসটা তোমাদেরকে শিখিয়েছি, তারপরেও তোমাদের জন্য যাতে করে আবারও একটা রিভিশন হয়, জন্য আবারও কী করছি, তোমার এটা রিভিশন করছি আমি। দেখো, সেটা হলো তোমরা সবাই এই বাক্যটা জানো, দি পেশেন্ট হ্যাড ডাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডাইড। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসার পূর্বেই রুগীটি মারা গেল। এরকম করে দেখো, এভাবে করে আমরা বলতে পারি দি ম্যান হ্যাড
ডান দ্য ওয়ার্ক, লোকটি কাজটি করেছিল বিফোর ইট ওয়াজ ইভিনিং, সন্ধ্যা হওয়ার পূর্বেই লোকটি কাজটি করেছিল। বুঝতে পেরেছ? তো এখানে দেখো হ্যাড ডাইড হয়েছে, হ্যাড ডান হয়েছে। এরকম করে রিনা হ্যাড গান আউট, রিনা বাইরে গিয়েছিল বিফোর দি রেইন স্টার্টেড, অথবা বিগান, বিফোর দ্য রেইন বিগান, অর্থাৎ বৃষ্টি শুরু হওয়ার পূর্বেই রিনা বাইরে গিয়েছিল। এরকম করে দেখো পিন্টু had bought a bike before he got admitted into a college, অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার পূর্বেই পিন্টু একটি বাইক ক্রয় করেছিল। তা তোমরা এখানে ফলো করো, প্রত্যেকটাতেই বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, আর পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। এজন্যে আমরা বলতে পারি যে বিফোরের পূর্বে আর আফটারের পরে ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো তোমরা এখন এই নিয়মটাকে উল্টায় দাও, অর্থাৎ এই নিয়মটাকে আমরা যদি এখন এভাবে লিখি যে দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। কথা বুঝতে পেরেছ? এখন আমরা এই বাক্যগুলোকেই যদি এখন আফটার ব্যবহার করি, তাহলে এই বিফোরের জায়গায় আফটার করে দিব, আর এখানে কি চেঞ্জ করতে হবে? অর্থাৎ পূর্বের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। বুঝতে পেরেছ? যেমন একটা উদাহরণ দিলে তোমরা এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে দি পেশেন্ট ডাইড আফটার দি ডক্টর হ্যাড কাম। এই দেখো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, অর্থাৎ দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে বিফোরের পূর্বে, আফটারের পরে ভার্বের কোন ফর্ম হচ্ছে? দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে তোমাদের এই সম্পর্কে আর কোনো সমস্যা হবে কি? আর একটা বাক্য লিখতেছি, দি ম্যান did the work after it had been evening. দেখো the man did the work after it had been evening। এখানে এই যে বিন হয়েছে মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। তাহলে এভাবে করে বাকিগুলাও পিন্টু bought a bike before he had got admitted into a college। কথা বুঝতে পেরেছ? এইভাবে করে তোমরা লক্ষ্য করেছো যে বিফোরের পূর্বে এবং আফটারের পরে ভার্বের কোন ফর্ম হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সুতরাং তোমাদের এই সম্পর্কীয় সমস্যা হবে না বলে আশা করছি। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখবে, আমি তোমাদেরকে সেখানে জবাব দিব। তো এখন এইটুকুন গেল, এরপরে আমরা শিখব আরেকটি নিয়ম, তোমরা পজ করে লিখে ফেলবে। আচ্ছা, এখন থেকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে 3 নম্বর কন্ডিশনাল। কথা বুঝতে পেরেছ? তোমাদের কি 3 নম্বর কন্ডিশনালটা মনে আছে? অর্থাৎ আমরা যে ইফ যুক্ত সেন্টেন্সের 3টি কন্ডিশনাল পড়ছিলাম, তোমাদের সেটা কি মনে আছে? হ্যাঁ, থার্ড কন্ডিশনালে এটা লেখো যে থার্ড কন্ডিশনালে
যেটাকে আমরা ইফ কন্ডিশনাল বলতে ইফকে বোঝায়, বুঝতে পেরেছো? যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ভার্বগুলো মানে দুইটা ভার্ব থাকবে, সেই দুইটা ভার্বগুলো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে ভার্ব দুটি লিখি। হ্যাঁ, এখানে দুইটা ভার্ব থাকে সাধারণত, অনেক সময় বেশি থাকতে পারে, এবং এই জন্য আমি গুলো লিখলেই তোমাদের জন্য সুবিধা হবে। ভার্বগুলো পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, বুঝতে পেরেছ? যেমন দেখো, ইফ ইউ হ্যাড কাম, তুমি যদি আসতে, আই উড হ্যাভ গন, তাহলে তুমি যদি আসতে পারতে আমি যেতে পারতাম। দেখো, এই হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে, ওই পাশে উড হ্যাভের পরেও ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। এরকম করে ইফ দি ম্যান, যদি লোকটি, ইফ দ্য ম্যান হ্যাড বিন কেয়ারফুল, লোকটি যদি সচেতন হতো, হি উড হ্যাভ সেভড ফ্রম দি অ্যাক্সিডেন্ট, বুঝতে পেরেছ? তাহলে সে দুর্ঘটনা থেকে বেঁচে যেত। এখানে সেভড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এরকম করে ইফ হি হ্যাড লার্নড ইংলিশ, সে যদি ইংরেজি শিখত, কথা বুঝতে পেরেছ? হি উড হ্যাভ গট এ গুড জব, তাহলে সে একটি ভালো চাকরি পেত। তো এখানে তোমরা ফলো করো যে সবগুলোতে কোন ফর্ম হয়েছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, বুঝতে পেরেছ? তাহলে আমরা কি দেখতে পাইলাম যে ইফের 3 নম্বর কন্ডিশনাল বা কন্ডিশন নম্বর 3-তে তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আর এখানে তোমাদেরকে কমপ্লিটিং সেন্টেন্স আমি শিখিয়েছি যে ইফ যুক্ত বাক্যের প্রিন্সিপাল ক্লজ যদি উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হবে পাস্ট পারফেক্ট টেন্সে। ঠিক আছে, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো প্রিন্সিপাল ক্লজ, বুঝতে পেরেছ? তো এভাবে করে তোমরা উল্টায় দাও যে আই উড হ্যাভ গান ইফ ইউ হ্যাড কাম, হি উড হ্যাভ সেভড ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট ইফ দি ম্যান হ্যাড বিন কেয়ারফুল, হি উড হ্যাভ গট এ গুড জব ইফ হি হ্যাড লার্নড ইংলিশ। তোমরা উল্টায় যদি নিয়ে আসো, তারপরেও কী হবে? কোনো প্রকার চেঞ্জ হবে না, তোমাদের এগুলো ঠিক থাকবে। কথা বুঝতে পেরেছ? তাহলে তোমরা এই নিয়মগুলো সুন্দর করে দেখেছ যে তোমাদের এই সম্পর্কীয় আরও কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তোমরা আমাকে ইনবক্সে কমেন্ট করবে, আর প্রত্যেকটা নিয়ম দিয়ে তোমরা কমপক্ষে একটা করে বাক্য কমেন্ট বক্সে লিখবে, ঠিক আছে? তা আজকে এ পর্যন্ত থাক, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল।